মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি বের হয়ে আসছি, আমি আমার সাহাবীগুলিকে নিজ চোখে দেখবো কি অবস্থায় আছে, আমার সাহাবীগুলি কি অবস্থায় আছে আমি একটু দেখবো। হুজুর আমার সোজা উপরে চলে গেলেন, উপরের দিকে তিনি পর্যবেক্ষণ করতেছে সারে জমিনে নিচে ওই ময়দানের মধ্যে, জিহাদের ময়দানের মধ্যে কি অবস্থায় আমার সাহাবীগুলি আছে। সবগুলি আল্লাহর হাবিব চোখ ঘুরাইয়া ঘুরাইয়া দেখে আল্লাহর হাবিব এইবার দৌড় মারলেন। একটা দৌড় মাইরা ওই পাহাড়ের থেকে আরেকটা পাহাড়, বড় পাহাড়ের মাথায় উঠে গেছে। আল্লাহর হাবিব একটা চিৎকার মাইরা আল্লাহর নামটা বলে, আল্লাহ ও আমার আল্লাহ, আমার বড় কষ্টের সাহাবী আজকে আমি এই জিহাদের ময়দানে নিয়ে আসছি, বদরের ময়দানে নিয়ে আসছি। ও যুবকেরা ভালো করে খেয়াল করো, মাহফিল কমিটির লোকেরা, মাহফিলে যারা যুবকরা দিয়েছ, যুব সমাজ তোমরা কথাগুলি ভালো করে বোঝো, বোঝার চেষ্টা করো রে বাবা, তোমাদের দিয়েই তো আগামীর ইসলাম। আমরা আর কতদিন রে বাবা, গভীর মনোযোগ সহকারে কথাগুলি শুনতে হবে। এইবার আল্লাহর হাবিব চোখের পানি ফেলাইয়া কান্দে। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব কান্দে। আল্লাহর হাবিবের পরনের মধ্যে একটা সাদা চাদর পরিধান করা, আরেকটা চাদর হলো গায়ের মধ্যে পরিধান করা। আল্লাহর হাবিব এই অবস্থায় আল্লাহর দরবারে হাত তুলে ফেললেন। এইভাবে হাত তোলার নিয়মটা হলো এইভাবে। আল্লাহর হাবিব আজকে বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব এইভাবে হাত তুলতে তুলতে আবেগে আবেগে এমন ভাবে একেবারে মাথার উপরে উঠাইয়া ফেলাইলেন। এইভাবে যখন মুনাজাত করতে লাগলেন, গায়ের থেকে চাদরটা পড়ে গেল। হযরতে আবু বকর বলে, আমি আমার নবীকে যখন দেখি তার দেহটা শূন্য হয়ে গেছে, গায়ের চাদরটা বদরের সেই পাহাড়ের উপরে পড়ে গেছে। হযরতে আবু বকর দৌড়াইয়া গেলেন, নবীজি সেই চাদরটা ধরিয়া উঠাইয়া নবীর গায়ের মধ্যে জড়াইয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হইছে গো নবীজি? কেন কাঁদেন গো নবীজি? কেন কাঁদেন এইভাবে? আপনি যদি কাঁদেন গো নবীজি, আমি আবু বকরের সইতে পারি না গো নবীজি, আপনি কাঁদবেন না গো নবীজি, কেন কাঁদেন? এ আবু বকর, তুমি কি দেখো না আমি উপরের থেকে তাকাইয়া দেখি নিচের দিকে আমি শুধু কাফেরদের দেখি, আমার একটা মুসলমান, আমার একটা সাহাবী আমি দেখি না, আমি কাউকে তো দেখতে পাই না। পাগল হয়ে গেছি। আমার সাহাবী, আমার বদরের জিহাদের ময়দানে যারা জিহাদ করতে এসেছে, যারা সৈন্য যারা এসেছে 313 জন, এরা কি শহীদ হয়ে গেছে? আমি পাগল হয়ে গেছি। আমার নবীর চোখে একটা সাহাবীও ধরা পড়ে না, চোখের সামনে রাসূল পাগল হয়ে গেছে। আজকে তিনি কাঁদতেছে। আবু বকর কি বলে, কোনো শোনার টাইম নেই, রাসূল শুধু কাঁদে। 313 জন সাহাবী বদরের ময়দানে নিয়ে আসছি গো আল্লাহ। এরা যদি আজকে শহীদ হয়ে যায় রে আল্লাহ, তুমি বলো রে আল্লাহ, আমি কাদেরকে নিয়ে আমি দিনের দাওয়াত দেব গো আল্লাহ। এইভাবে চোখের পানিগুলি ফেলে আল্লাহর হাবিব কান্দে। আল্লাহ ডাকতে পারে, জিবরাইল দেরি করিস তারে জিবরাইল, জমিনে জলদি যারে জমিনে যা, যাইয়া আমার হাবিব রে বল, আমার হাবিবের কাঁদতে হবে না, আমার হাবিবের চোখের পানিগুলি মুছে ফেলতে বলো, মুনাজাত করতে হবে না। জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদবেন না গো নবীজি। মুনাজাতের হাত দুইটা ধরে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না গো নবীজি, আল্লাহ বলে দিয়েছে আপনি কাঁদবেন না, আপনার কান্না আল্লাহ সইতে পারে না। এই কার কথা শুনে জিবরাইল কথা বলেই যাচ্ছে, নবী জিবরাইলের কথাও শুনে না, আবু বকরের কথাও শুনে না, আমার সাহাবীগুলি কই রে আল্লাহ?
আল্লাহ ডাক দিয়ে বলেন আমার সাহাবী কই? এইভাবে নবী কান্দে। আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল আমার বন্ধু আজকে কারো কথা শুনবে না, আমার বন্ধুরে যাইয়া বলো আমার বন্ধু জানি কান্দে না, আমার বন্ধুরে যাইয়া বলো ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। হাবিবরে যাইয়া কও আমার হাবিবরে যাইয়া বলো মুসলমানদেরকে সাহায্য করাটা আমি আল্লাহর জন্য ওয়াজিব। কথা নাই, শোনে না, কারো কথা শোনে না, হাবিব কান্দে। আমার হাবিব আমার হাবিব জানি কান্দে না, আমার হাবিবের কাছে আবার যাও রে জিবরাইল। আয়াতে কারিমা নিয়ে আবার চলে আসলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও, যদি মুসলমান হও, যদি মুমিন হও, চিন্তা কইরো না রে, বিজয় আমি আল্লাহ তোমাদের হাতে রেখেছি। আল্লাহু আকবার কাবীরা, বলেন আল্লাহু আকবার। আইরা আমার বন্ধুরা, আমার রাসূল কারো কথা শুনে না। আল্লাহর হাবিব মানে আমি একটা কথাই জানতে চাই, আল্লাহ রে এরা যদি শহীদ হয়ে যায় আগামী ভবিষ্যতে আমি ইসলামের দাওয়াত কাদেরকে নিয়ে দিব গো আল্লাহ? কেউ তো আমার পক্ষে থাকবে না, আমার কাছে কেউ থাকবে না। আর এরা যদি শহীদ হয়ে যায় আমি ইসলামকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব? এই দিক দিয়ে হযরতে আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ ওই যে মুসলমানরা বেঁচে আছে গো হাবিব, চিন্তা করেন না হাবিব এত বিভোর হয়ে গেছে সাহায্যের জন্য। আর জিবরাইল আয়াতে কারিমা তেলাওয়াত কইরা শোনাই, কথা শুনে নাই, একটাই কথা রে আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ ডাক বলে জিবরাইল আমার হাবিবুল্লাহ নবী আজকে কারো কোনো কথা শুনবে না, আমার হাবিব রে যাইয়া বল আমার হাবিব রে একটু আকাশের দিকে তাকাইতে বল। ওই তাকাইতে কয় আজকে কারো কথা শুনবে না, আমার হাবিব রে বল আকাশের দিকে চাইতে। জিবরাইল জমিনে আসলেন, পাহাড়ের উপরে আল্লাহর হাবিবের কিনারে দাঁড়াইয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাঁদবেন না গো নবীজি, আপনার কান্নাটা আল্লাহ সইতে পারে না। আল্লাহ এবার বলে দিয়েছে গো হাবিব আপনি একটু আকাশের দিকে তাকান গো নবীজি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই আমি একটু আকাশের দিকে তাকাইলাম, আকাশের দিকে তাকাইয়া দেখি আকাশ বইয়া গেছে ফেরেশতায়। আল্লাহু আকবার। মুসলমানদের পক্ষে আল্লাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? মুসলমানদেরকে সাহায্য করে, কথা কয় না, করে কি করে না? তাইলে আল্লাহ মুসলমানের পক্ষে না বিপক্ষে? এখন আসেনি আল্লাহ না? ইন্ডিয়া গেছে গা, আমেরিকা, ফিলিস্তিন ট্রান্সফার হয়ে গেছে গা নাকি? আল্লাহ সর্বময়, ঠিক কিনা ধরে কন? আল্লাহ সব জায়গায় আসে না নাই? এই বিশ্বাস আছে, আমরা চাইতে পারি না। ওই যে হলেন নাই ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না, ডাকার মতো ডাক তাইলে আল্লাহ শুনবো, কথা কয় না একেবারে। এই কি কয় আপনি, এই যে কি কয় যত আকাম কুকাম আছে এইগুলি কইরে আই এই মসজিদে এক রাকাত নামাজ পড়ে আল্লাহ এইটা দে এইটা দে, এত সোজা না, বহু কষ্ট, কথা কয় না? অনেক কষ্ট করা লাগবে। 40টা বছর ধরে চিল্লাই, জীবনে আল্লাহর একবার দেখলাম না, কয় না, কথা কয় না, একটাবার আল্লাহরে দেখলাম না। কত তাহাজ্জুদের নামাজ পড়ছি রে ভাই, কাবা করে যে একটা দিন বাদ নাই, মদিনায় যে একটা দিন বাদ নাই। বাংলাদেশে 5 বার আজান হয়, আর মক্কা মদিনায় 6 বার আজান হয়, ঠিক কিনা? হাদিস সাহেব আছেন নাকি? হ্যাঁ, কয়বার আজান হয়?
কথা কয় না? 6 বার হয়। এখন কবর হইছে হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ সব বেলায় আছি, ফজরে নাই, কথা কয় না। সব বক্তে আছি, ফজরে আমরা নাই, কথা কয় না। মক্কা মদিনায় ফজর আরো বেশি হয়। হ্যাঁ, মক্কা মদিনায় ফজর আরো বেশি হয়। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই বেলায় নাই, মরার ঘুমান ঘুমাইছে। আল্লাহ কয় ঘুম থেকে নামাজ ভালো, নবী কয় ঘুম থেকে নামাজ ভালো, বান্দায় কয় নামাজ থেকে ঘুম ভালো। শীতের মধ্যে কি মজা! 4 ওয়াক্ত নামাজে যা পাবেন তার চাইতে অনেক গুণ বেশি সওয়াব পাওয়া যায় ফজরেরটা পড়লে, ঠিক কিনা ধরে কন? আবার 4 ওয়াক্ত ছাইড়ে দিয়েন না। বাঙালি তো আবার বোঝে ভালো। একবারে কইছে পাগড়ি পইরা নামাজ পড়লে কয় রাকাত? 1 রাকাতে 70 রাকাতের সওয়াব। বেড়ায় আর দেরি করে নাই, বরণের কাপড় খুললা কাপড় কুকুর, কথা কয় না। ইমাম সাহেব চাইয়া দেয়, এই বেটা কি করছস? কয় হুজুর আপনি কি কইলেন? কয় আমি কইলাম এই 1 রাকাতে 70 রাকাত কি করলে? পাগড়ি পড়লে। তার পাগড়ি প্রমুখ কই হঠাৎ করে এনে নাম দিতে বাইরে গেছে গা, বাস এটারে কোনা কাটটা কইরা বাস বাইরে লাইছে। আরে বেটা তোর নিজটা কি জ্বলে হেইটা দেখ, কথা কয় না। হুজুগে বাঙালি আছে না নাই? ওই আছে না নাই? হুজুগে বাঙালি, আমরা হুজুগে বাঙালি। আমার সঙ্গে একজন মৌলানা সাহেব গেছে, আমার খুব ভক্ত, খুব আশিক, আমার ভক্ত। কয় হুজুর আমার কি মনে চাই কি জানেন? কি চাই মনে? কয় এই যে মক্কায় এই যে ফজরের নামাজটা যে পড়াইতেছে, যেইভাবে সূরা পড়ে, আমি মনটায় কয় হ্যাঁ সরাই দিয়ে আপনারা খাড়া করে দিই। আস্তাগফিরুল্লাহ। কি হুজুর এই সকালবেলা ফজরে এই বুড়িয়ার তেলাওয়াত ভালো হয় নাই, আপনি খারাইলে ভালো হইতাম। সারা জীবন আমার 14 গোষ্ঠী বেচলেনি, আমি হয়তো সুযোগ পাই, কথা কয় না। চাইলে কি পাওয়া যায়? কথা কয় না। সব কিছু চাইলে আল্লাহর কাছে পাওয়া যায় না। আল্লাহ তুমি উপযুক্ত না, যে উপযুক্ত হারে দিই, কথা কয় না। সবটা সব জায়গায় চাইলে না, চাওয়ার মধ্যে একটা থাকতে হবে, আপনার সীমাবদ্ধতা আছে, আছে না নাই? এখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আকাশের দিকে তাকাও। নবীজি আকাশের দিকে তাকাইলেন, চাইয়া দেখে খালি ফেরেশতা আর ফেরেশতা ভরে গেছে গা। আল্লাহ এইগুলি ওইখানে রাখছে, রাসূলের কলিজাটা যেন ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। আর ফেরেশতারা কি করবে সেই কথাটাই আমরা কোরআন থেকে জেনে নেই, ঠিক কি না? আল্লাহ বলেন ইয তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ কয় হাবিবে মুসলমানদেরকে সাহায্য করার জন্য আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছি। ওইরকম ভাবে ব্যবস্থা করেছি, আমার খলিল রে আগুনে ফালাইছিল কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ রে আগুনে ফালাইছিল কিনা? আগুনে ফালাইছে। কাফেরের গোষ্ঠীরা দেখে আগুনে ফালাইছে, আর আগুনে যখন ফালাইলো ইব্রাহিমের মনের মধ্যে কি চিন্তা ফিকির ছিল? হযরতে জিবরাইল আসলেন, ইয়া খলিল ইব্রাহিম রে, তুমি যদি চাও আমার কাছে সাহায্য যদি চাও, আমি তোমার সাহায্য করতে আসছি। কিছুক্ষণের মধ্যে তোমার এই আগুনের মধ্যে ফেলে দেবে, আমি তোমার সাহায্য করতে চাই। এইবার আল্লাহর খলিল ডাক দিয়া বলেন, ইয়া জিবরাইল তুমি আমাকে সাহায্য করতে আসছো, আল্লাহর পক্ষ থেকে আসছো কিনা? আল্লাহ তোমারে পাঠাইছে কিনা আমারে সাহায্য করার জন্য? কয় না।
না না, ওই কথার কাছে আমি নাই, আমি ধাম করে চলে আসছি। আইসা আমি আপনার এই অবস্থা দেখে আমার কলিজায় মানে না, এই জন্য আমি আসছি আপনারা সাহায্য করতে। আল্লাহর খলিল ডাক দিয়া কয়, বাগো, জলদি বাগো হেন থেকে, তোমার সাহায্য আমার দরকার নাই, আমার দরকার আল্লাহর সাহায্য, তোমার সাহায্য আমার দরকার নাই। এই কথা শুই না জিব্রাইল রে ডাক দেখা, জিব্রাইল রে, আল্লাহ যদি এই অবস্থায় আমারে জ্বালাইয়া পড়াই, আল্লাহ যদি খুশি থাকে তো আমিও খুশি, আল্লাহ যদি আমার হেফাজত করে, মেহেরবানি করে, এটা তো আমি খুশি, আল্লাহ যা করে তাতেই খুশি। আমার আল্লাহর জন্য আজকে কাফেরের আগুনের মধ্যে এই জীবনটা আমি অক্ষ করে দিলাম। আল্লাহ ডাক দেখায়, খলিল রে, এই মন মানসিকতা তোমারে আমি পুরাইতে পারি না, ঠিক কিনা ধরে কর। খলিল আগুন ওই দাদা পাড়ায়, আল্লাহ আগুনের নোটিশ করে দেয়, কুনি বারদাউ ওয়া সালামুন আলা ইব্রাহিম। আমি নোটিশ দিয়ে দিলাম আমার খলিলের জন্য, কুনি হয়ে যাও বারদা। বারদা শব্দের অর্থ হলো, আরবিতে ইংরেজিতে বলা হয় যে এয়ার কন্ডিশন, এসি হয়ে যাও, না গরম না ঠান্ডা, তুমি আগুন, এইরকম একটা পরিবেশ আলা ইব্রাহিমের জন্য হয়ে যাও। আল্লাহু আকবার। হয়ে গেল এরকমই। আল্লাহ খুশি হয়ে গেছে গা। আল্লাহ ডাক দেখায়, হাবিব, তুমি তো ইব্রাহিম না, তুমি তো আমার বন্ধু। আমি ইব্রাহিম তার সন্তানকে কুরবানি দিছে, আমি আল্লাহ খুশি, আমার সে খুশি করছে। আল্লাহু আকবার বলবেন না? আমার সে খুশি করেছে, সেই জন্য আমি তারে খলিল কইছি। আর বন্ধুরা, আমি তোমার উপরে খুশি হইছি, আমি তোমার প্রেমে দেওয়ানা হইছি, এই জন্য তুমি আমার হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ, এই দুইটার মধ্যে অনেক ডিফারেন্স, আসমান আর জমিন। হাবিব রে, আমি তোমার উপরে দুরূদ পড়ি, কোন নবীর উপরে দুরূদ পড়ি না, ঠিক কিনা জোরে কর। হাবিব রে, আমি তোমার জন্য পাগল, কোন নবীর উপরে আমি পাগল হই নাই, নবীরা আমার পাগল, আর আমি আল্লাহ কর, তুমি নবী হাবিবুল্লাহ নবীর পাগল। আল্লাহু আকবার। ওগো হাবিব, এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছি আমার হাবিবের কারণে, আর সমস্ত পয়গম্বরদেরকে সৃষ্টি করেছি আমি আমার হাবিবুল্লাহ নবীর কারণে, কোন নবীর কারণে না, শুধু আপনার কারণে। আল্লাহু আকবার বলবেন না? এই বিষয়বস্তু আলোচনা করতে হলে আলাদা সাবজেক্ট। ভাইরা আমার, বলতেছিলাম, বলবো কি আর একটু আছেন? আগের থেকে মানুষ একটু বেশি হয়েছে নাকি? আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। জোরে কান মারহাবা। আল্লাহু আকবার বলেন, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার, চিৎকার দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা আল্লাহ চাই কি চাই না? আমরা সাথে রাসূল চাই কি চাই না? রাসূল ছাড়া আল্লাহ চাই না, ঠিক কিনা জোরে কোন। আল্লাহ কয় আমি আমার হাবিবুল্লাহ ছাড়া না। আল্লাহু আকবার। এক শ্রেণীর পেতাত্তা, আবু জাহেলের পেতাত্তার গোষ্ঠী বাইর হইছে। এই যে আমার ভাই বলে গেল যে মুসলমানদের মধ্যে এত দল কেন? এত দল হওয়ার কারণ কাফেরেরা আমাদের নাসাইতে আছে, আমাদের মধ্যে কিছু কিছু, সবাই না, আমারে না, হাজার কোটি টাকা দিল না, কিন্তু বড় বড় ডর হুজুর গো হেতাগো হারাইতেছে, হেতাগো নাচাইতে আছে। কেমনে নাচায় গো ভাই? কেমনে নাচায়? কোটি কোটি টাকার কাছে তারা বিক্রি হয়ে যাচ্ছে। আপনারা জানেন না, এরই মধ্যে প্রায় কয়েক হাজার মোল্লার গোষ্ঠী খ্রিস্টান হয়ে গেছে টাকার কাছে বেচা খাইয়া। এই হলো ওর মুসলমানিত্ব। আমার আর আপনার মুসলমানিত্বের কাছে ওদের কোনো দাম আছে? তোদের মতন মোল্লা, তারা খ্রিস্টান মার্কা মোল্লা, তোদেরকে ইসলামে আমাদের কোনো প্রয়োজন নাই। মুসলমান কারো কাছে মাথা নত করে না, ঠিক কিনা ধরে কন। মুসলমান টাকার কাছে, প্রকৃত মুসলমান, প্রকৃত আশিকে রাসূল কোনদিন বাতিলের কাছে কোনদিন তারা মাথা নত করতে পারে না, ঠিক কিনা ধরে কন। যারা রসুলকে ভালোবাসে তারা কোনোদিন মাথা বিক্রি করে না, আর যারা আল্লাহবাদী থাকে, রসুলরে চায় না, এরা মনে করেন এইটারে ওই রোগে দরিয়া লাইছে, বেচা খাইছে।
কথা কয় না, এই কথা কয় না কেন? এই কাফেরের গোষ্ঠী খ্রিস্টানরা এই মুসলমানদেরকে কিনা টাকা দিয়া তারপরে আমাদের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করতেছে। আমাদের মাসলা মাসাইলগুলি সব আছিল একরকম কোরআন হাদিস ভিত্তিক মাসলা মাসাইল যেভাবে ছিল, দেশ ঠান্ডা ছিল, সবাই মানে মেনে নিয়েছে, আইসেই একটা ফ্যাসাদ শুরু করে দিয়েছে। খালি টাকা আর টাকা, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই লোক আছে, এই সেই দিন তারা খাইছে। এই বেটা 25 বছর ধরে ইমামতি করে, অথচ এই বেটা খ্রিস্টান। এই দাঁড়ির দিছে একটা বল্টু, এই বল্টু দিয়া এখান থেকে সব পাস করে। আজকের থেকে 30 বছর আগে এক খ্রিস্টান ক্যান্টনমেন্ট ধরা খাইছে। এই খ্রিস্টান সে 25 বছর ইমামতি করছে, এইখানে একখান বল্টু আছে, তথ্য পাস করতেছে। আজকে এতগুলি টাকা দিয়া এত লক্ষ টাকা দিলাম এই মহলের মধ্যে। আশা করি কিছুদিনের মধ্যেই আমাদের ইচ্ছা পূরণ হতে যাচ্ছে, তার মানে খ্রিস্টান হবে। বহুদিনের চক্রান্ত চলতেছে। এই চক্রান্ত নিয়ে আমি একটা আলোচনা করলে আপনারা থাকবেন না, দৌড় মারবেন। বিষয়টা এমন একটাই, এখানেই না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খ্রিস্টানের গোষ্ঠী, ইহুদির গোষ্ঠী মুনাফিকি করে, এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে বের করে দিয়েছে। বুখারী শরীফে তার বর্ণনা রয়েছে, বিশাল এক বর্ণনা। তাদেরকে বের করে দিয়েছে এই জন্যই যে তারা মুনাফিকি করে। ভাই, কাফের ভালো, মুনাফিক ভালো না। কথা কয় না কেন? কাফের ভালো, মুনাফিক ভালো না। এই প্রসঙ্গে ছোট্ট একটা হিস্টোরি শুনিয়ে দিতে চাই, শুনবেন? হাদিস শরীফের মধ্যে আছে, হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্রের নাম কি ছিল বলেন? তার পালক পুত্রের নাম কি ছিল? ওয়াজ শুনে কি ওয়াজ শুনে আমি বুঝলাম না। তার পালক পুত্রের নাম ছিল হযরতে যায়েদ ইবনে হারেসা। হারেসার পোলা যায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিল। এই পালক পুত্রটা যখন মক্কা থেকে তাইফের দিকে রওনা হচ্ছে, সে এদেশ থেকে তাইফের দিকে যাচ্ছে। তাইফ তো এইরকম, তাইফ সিটিটা প্রায় 5,500 ফিট উপরে। তাইফের উপরে, সেই পাহাড়ের উপর দিয়ে যখন গাড়ি যায়, উপরের মেঘমালার বাড়ি খায়। কথা বুঝতে পারছেন? মেঘমালা শরীরের লগে লাগে তাইফে, আপনারা দেখছেন। আর 12 মাস ওইখানে ঠান্ডা থাকে, আর 12 মাস বালুর ঝড় হইতেই থাকে। কথা বুঝতে পেরেছেন? ওইখানে এরকম অবস্থা তাইফে। তো উনি তাইফের দিকে যাচ্ছে, প্রতিমধ্যে তার সঙ্গে এক সঙ্গী মুসলমান ভাই। সে মুসলমান দুইজনে কথা কইতে কইতে রাস্তা চলছে তো চলছে। এক পর্যায়ে তাইফের কাছাকাছি যাইয়া একটা গর্তের মধ্যে সে আরাম ফরমাচ্ছে। না হারে, আমি ক্লান্ত শ্রান্ত হৃদয় নিয়ে সে একটু শুইয়া পড়ছে, শুইতেছে। এর মধ্যে ক্লান্ত শ্রান্ত অবস্থায় তার ঘুম চেপে আসছে। কতক্ষণ পর চোখ খুলে দেখে তার হাত আর পাও দুইটা বাঁধা। কে বাঁধলো? তার সঙ্গী সাথী তার হাত পাও বেঁধে ফেলেছে। সে তো মুসলমান। দেখেন কি করে, হাত পাও যখন বেঁধে ফেললেন, এখন তিনি উঠে দেখতেছে হাত পাও বাঁধা এবং তার গর্দানের কিনারে তরবারি ধরে আছে। সে মুসলমান ভাই, আমাকে হাত পাও বেঁধেছো কেন? কি হয়েছে? আমার হাত পাও এভাবে বেঁধেছো, তলবারি ধরেছো, আমি কি অপরাধ করেছি? আমাকে জবে করবে, আমাকে তুমি হত্যা করবা। কারণ কি? কি কারণে তুমি আমাকে জবাই করবা, হত্যা করবা? তুমি আমাকে ভেবেছো আমি মুসলমান? না না, আমি মুসলমান না। আমি তোমাদের সঙ্গে একটু মিল তাল দিছি। টুপি ঠিক আছে, দাড়িও ঠিক আছে, জুব্বাও ঠিক আছে। আমি মুসলমান হইছি মুখে মুখে, অন্তরে মুসলমান নই। আমি হইলাম খ্রিস্টান। আর তুমি যদি খ্রিস্টান হও, তাহলে আমি কি অপরাধ করেছি? বলে, তোমার অপরাধ কোনোটাই নাই, তোমারে হত্যা করব। তুমি আল্লাহর হাবিবের হইলা, পালক পুত্র তোমাকে ভালোবাসে, আর আমি তোমাকে হত্যা করব। আর এই খবরটা মুহাম্মাদের কাছে চলে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবরটা পাইয়া আঘাত পাবে। আমি তোমাকে হত্যা করে আল্লাহর হাবিবকে আঘাত দিতে চাই। চিন্তা করছেন? আউযুবিল্লাহ, সুবহানাল্লাহ, একবার মাইর দিন। কোনারে সুবহানাল্লাহ কোন লাগে, কোনারে আলহামদুলিল্লাহ। কিছু একটা লোকে স্বপ্ন দেখছে, হুজুর মরা মানুষের লোকে কথা কইছি রাইছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ।
হুজুর হ্যাঁ আমারে নিতে আইছে, আলহামদুলিল্লাহ ভালো ভালো ভালো। এটার অর্থ কি? অর্থ বাস যাইতেছে, অর্থ কয়দিন পরে মরণ হইবে, তাপি হলো কয়দিন পরে তোর মরণ হইব। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আমরা হুজুকে বাঙালি, এটা হওয়া যাবে না, শিখতে হবে, জানতে হবে। আজকে যে কথাগুলি আপনাদের কাছে বললাম, সামান্য একটু কথাই যদি মেনে না রাখতে পারেন, আমি যদি রাখতে পারি, আপনি পারবেন না কেন? আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আমাকেও সৃষ্টি করেছে। হয়তো আমি লেখাপড়া করেছি, লেখাপড়া করে জেনেছি, পড়েছি, আপনি আজকে শুনলেন, এইটু কথা সবক হিসেবে মাথার মধ্যে রাখবেন না কেন বলেন? কি হয়েছে? মোবাইল ছেড়ে দেন। মোবাইলে আপনার আরো বেশি খাইছে, মোবাইলটা ছেড়ে দেন। আপনি জানেন না আপনার ছেলে মেয়েগুলির মোবাইলে শেষ করে দিয়েছে। এই মোবাইল আপনাকে মসজিদে যেতে দেয় না, এই মোবাইল আপনার সন্তান আপনার কথা শোনে না, এই মোবাইলের কারণে আপনার সন্তান রমজানের মাসে রোজা রাখে না, এই সন্তান এই মোবাইলের কারণে মা বাবার কথা শোনে না, এই সন্তান কথাই শোনে না। ঠিক না বেটি? সেই জন্য এই মোবাইল থেকে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিতে হবে। মাথার যে মেমোরি, যেই পরিমাণ মেমোরি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে, এই মেমোরি গুলি একেবারে ফুল হয়ে যায়, তখন একেবারে চোখ গুলি একেবারে কোকলাসের মতো লাল হয়ে যায়। 24 ঘন্টার 18 ঘন্টা 20 ঘন্টা হ্যাঁ খালি টিপতেই থাকে। হ্যাঁ তেজ আর মজে না, হ্যাঁ যে মোবাইলের মধ্যে কি ঢুকছে। মোবাইল থেকে আমাদের একটু ফিরে আসতে হবে। বড় সমস্যাই হলো মোবাইল। আসেন মূল আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাহ বলেন, ইন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আমি আল্লাহ বলেছি, হাবিব গো আকাশের দিকে তাকান। হাবিব আকাশের দিকে তাকাইলেন। হাবিব ডাক দিয়ে বলে, আমি আকাশের দিকে তাকাইয়া দেখি সৈন্যের উপরে ফেরেশতা ভরপুর হয়ে গেছে, নেতৃত্ব দিতেছে জিবরাইল। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা বললেন, হে জিবরাইল, আমি ফেরেশতাদের বলে দিয়েছি, তুমি বলে দাও, ফেরেশতাদেরকে বলে দাও, ইন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকা, 1000 ফেরেশতা আমি বদরের ময়দানে মুসলমানের পক্ষে আমি বাজেট করে দিলাম। 1000 দিছে। কাফেরদের সংখ্যা কত? কথা কয় না। 1000 ফেরেশতার সংখ্যা কত? 1000। আল্লাহ বলেন, আমি অনেক দিতে পারতাম, আরো যদি লাগে আমি দিয়ে দেব, কিন্তু আপাতত আমি 1000 দিয়ে দিলাম। এইবার আল্লাহ বলেন, ফেরেশতারা বদরের ময়দানে নাইমা যাও। সবাই বদরের ময়দানে নামতেছে। মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। মুরদিফিন শব্দের অর্থ একটা একটা করে বাই সিরিয়াল একটা একটা কইরা নাম। আল্লাহ ডাকতে বলেন, এ ফেরেশতারা, এইটা কিন্তু জিহাদের ময়দান, তোরা খালি হাতে যাইস না, একটা কইরা ডান্ডা লইয়া যা। ডান্ডা দিয়া বাড়ি দিবি, ঠান্ডা কইরা দিবি, ডান্ডা দিয়া বাড়ি দিবি, একেবারে শেষ কইরা দিবি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইভাবে যখন ফেরেশতারা নামতে আসে, আর নামতে আসে একটার পরে একটা, আল্লাহর হাবিব দেখতেছে মুসলমানদের পক্ষে একটার পরে একটা নামতে আসে, একটার পরে একটা ডান্ডা লইয়া নামতে আসে। কাফেরদের পক্ষে কেউ দেখে না, আবু জাহেলও দেখে না, দেখতেই আছে শয়তান। ওই যে শয়তান কইছিল আজকে কেউ পারবো না, ওই যে কইছিলাম না গডফাদার আছে কলকালি নারে, এই শয়তান নগর পিছে কলকালি নামছে, অনেক বিপদ। শয়তান আগাম খবর জানে না, কিন্তু আবার রাসূল আগাম খবর জানে কি জানে না? আগাম খবর জাননে ওয়ালা আমার হাবিব জানাই কি? আল্লাহ জানায়। এখন রাসূল দেখতেছে নামতে আছে, এটা আনন্দের বিষয়। কাফেররা দেখতেছে, কেউ দেখে না, শয়তানরা দেখতেছে। শয়তান আস্তে কইরা সামনের থেকে পিছনে, কোথায়? পিছনে। এইবার খবর আছে, শয়তান কয় এতক্ষণ লিড দিছে, লিডার পিছনের দিকে যাইতে আছে, আবু জাহেল অফিসে। এর মধ্যে মানে একটা বিধিবিশ্লা শুরু হয়ে গেছে, বিচ্ছিন্ন ভাবে জিহাদ হতে লাগলো। এখন এই শয়তানরা যখন যাইতেছে, আবু জাহেলের লগে দেখা হয়ে গেছে না। আবু জাহেলরে কয়, কিরে ভাই আপনি কোথায় যান? উনি কি বলতেছে? আল্লাহ কোরআনে সেটা এইভাবে উড়ে দিলেন যে, ইন্নী বারিউম মিনকুম, আমি ভাগলাম। আপনার আবার কি হলো? আমি ভাগলাম। আপনার আবার কি হলো?
কয় ইন্নী বারিয়ুম মিনকুম ইন্নী আওয়ালা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। আমি ভাবলাম ইন্নী আওয়ালা তারাউন, আমি যা দেখি রে আবু জাহেল দোস্ত তুমি কিন্তু তা দেখো না। ইন্নী আখাফুল্লাহ, আমি এমনি আল্লাহরে ডরাই। চিন্তা করছেন আমি হলে আল্লাহরে ডরাই। বেগতিক দেখছ আল্লাহরে ডরাই। এর আগে যে ফাইজলামিটা করলি, শয়তানিটা করলি, আগুনটা লাগাই দিলি, এই সময় আল্লাহর ডরা ছিল না ভিতরে। এরকম মানুষের ভিতরে কিছু শয়তান আছে, এই আকাম কুকাম করে, ঠিক কিনা ধরে কন। শেষ বয়সে দাড়ি কতটি রাইখা বুড়া কালে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোমার সুবহানাল্লাহ আমার দরকার নাই, জুয়ান কালে করছো না। কথা কয় না কেন? এর মুসল্লি আছে না নাই? সারা জীবন সুদ খাইছে, ঘুষ দিছে, আছে না নাই? মিথ্যা কথা কইছে, জীবনে নামাজ পড়ে নাই, যখন হনছে বুড়া হয়ে গেছে গা, যখন ভিতরে টান মারে, নিচের দিকে টান মারে, পেটের ব্যথা উঠছে একদিন, মাথার মধ্যে ব্যথা, এখানে গুটায় ফাড়ায়, তখন আল্লাহ রে 7 দিন পর্যন্ত জ্ঞান নাই, 7 দিন পর্যন্ত বিবি টিপা টেপা ডাক্তার ডুক্তার দেখাইয়া এখানে ভালো হয়েছে। কয় বিবি রে কাম তো হয়ে গেছিল। বিবি কয় এই যাত্রা বাচ্চা গাছাও, তোমার অবস্থা খারাপ। বিবির আবার একটু একটু নরম কিসিমের মানুষ তো, কহান একটু আল্লাহ রাসূল ধরো, আর কত ফাইজলামি করবা। বিবির কথায় কহ বিবি তুমি ঠিকই কইসাও, ওহান একটু মসজিদ করে যাও নি লাগবো, প্রত্যেকদিন আজানি শুনি, কিন্তু আজানের স্বভাব হতেই না, যাইও না, না এখন একটু যাবো। এনে গেলে দেখবেন ব্যথা কিন্তু একটু রয়ে গেছে, মাঝে মাঝে আবার একটু ওঠে। আমি যাই কই রাব্বানা আল্লাহ কয় না বিয়াদব না, জুয়ান কালে তোর অহংকারের ইবাদত আমার দরকার নাই। কথা কয় না কে? পেশাব করতে গেছে, নীলা কুলুপ লইছে, পানিও কদ্দুর খরচ করছে, জনকে আল্লাহু আকবার রুকুতে গেছে, খারাইছে, ওখান তা টাপুস করে 2 ফোঁটা পড়ে গেছে। আছে না নাই? আল্লাহ কয় আরে বিয়াদব, তোর মতন মুসল্লি আমার দরকার নাই। ইয়াং বয়সে তুমি যে ইবাদত করেছো, সেই ইবাদতের খাতিরে বুড়া কালে তুমি যখন ইবাদত করবা, তাতে যদি সমস্যাও হয়, ইয়াং বয়সে যুবক বয়সে তোমার ইবাদতের খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বুড়া বয়সে যা হইছে উল্টা পাল্টা সবটাই মঞ্জুর করে নিলাম। আল্লাহু আকবার বলে সেই আমার আল্লাহ, আল্লাহ কয় তোরে এইভাবে আমি মাফ করতে পারি। আর তুই যে কি করস আমি তো তোরে চিনি, কত রং যে ধরস। এইবার ডাক দাও নাই, আমি আর থাকবো না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। বন্ধু বন্ধুরে ছাইয়া যখন গেছে, আবু জাহেল আবু তালেব কইয়া গেছে, কাফেরের গোষ্ঠীর সঙ্গে শুরু হইয়া গেছে জিহাদ। এইবার মুসলমানদের বিজয় হইতে লাগলো, খালি বাইরানি মারে, একটা করে ট্যাঙ্ক করে মারে। আমার ভাইরা, আমি একটা বল খাটাইয়া, শক্তি খাটাইয়া একটা কাজ করতে আসি, আর অদৃশ্যের ভিতর থেকে বাধা দিতে আসে, তাইলে কি আর আগুন যাইব? কথা কোন ডাকে? যদি এরকম ফেস টু ফেস হয়, উনি আমারে ধরতেছে, আমি ওনারে ধরতে পারি, উনি 10টা দিলে একটা তো দিতেই পারবো, কিন্তু আমি তো সহি দেই না, দিব কারে? কথা কোন ডাকে? বদরের ময়দানে খালি অদৃশ্য থেকে খালি টেঙ্গি মারে, বাড়ি মারে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ কয় এইভাবে আমি মুসলমানদেরকে বাঁচাইছি, আমি নিজে দেখাইছি। বদরের ময়দানে 13-14 জন শহীদ হইছে। কয়জন? 14 জন। এই 14 জন শহীদ হইছে, তার চারও আমার কাছে আছে, আরবি অক্ষরে সেটা লেখা আছে, এরকম একটা সাইনবোর্ড করে দিছে বদরের ময়দানে। প্রত্যেকটা সাহাবীর নাম আছে, উপরে আয়াতে কারিমা আল্লাহ দিলেন। সেই আয়াতে কারিমাটা কি? আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাতু ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন।
দেখো স্মরণ করো সেই কথা যেই দিন তোমরা হিনু বলেছি না, বদরের ময়দানে শক্তি ছিল না, বল ছিল না, আমি তোমাদেরকে গাইবী মদদ দিয়া আমি তোমাদের বিজয় করেছি, মদদ দিয়েছি। আর সেই কথা তোমরা আজকে স্মরণ করো। সেই আয়াতে কারিমাটা উপরে দিয়েই তারপর সাহাবী 14 জন সাহাবীর নাম ওইখানে কোট করেছে সৌদি সরকার। আমার ভাইরা এটা দিয়ে প্রমাণ করে দিয়েছে, ও মুসলমান জাতি, তোমরা বাতিলের কাছে কখনো মাথা নত করার জাতি নয়, তোমরা বাতিলের কাছে মাথা নত করবে না। তোমরা বিজয়ী ধর্ম নিয়ে আছো, তোমরা বিজয়ী মুসলমান। যদি একবার আল্লাহ আল্লাহ রাসূলের তরিকায় যদি থাকতে পারো, তাহলে আমি তোমাদেরকে এই বদরের ময়দানে যেই রকম মুসলমানদেরকে সাহায্য করেছি, আমি হর হামেশা 24 আওয়ার্স আমি তোমাদেরকে সাহায্য করে দিয়ে বাঁচাইয়া দেব। জয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? কিন্তু তুমি আমি দুর্বল, তুমি চাইয়া নিতে পারো না, কথা কয় না। আমার ভাইরা, সংক্ষিপ্ত সময়, আমারও সময় শেষ, আলোচনার সময় শেষ। এখন ওই যে আবু জাহেল একলা পড়ছে, ওই যে আঙ্গুল উঠাইছে, কেডা মনে আসেনি? সাবধান, শুনবেন না এটা? কথা কয় না, শুনবেন কিনা? আচ্ছা দাদা, আবু জাহেল কোনটা? সাসাই ডাক দেখ, আঙ্গুল উঠাইয়া কয়, ওই যে আবু জাহেল দেখ, বড় ঘোড়ার উপরে বসে আছে, বড় বড় চুল দেখা যায়, রবি ঠাকুরের মতো বড় দাড়ি দেখা যায়, ওইটাই হলো আবু জাহেল। আমি হাত উঠাইতে দেরি হয়, আমি ছায়া দেখি চোখের পলকে দুই ভাই যাইয়া, আর আবু জাহেলের ঘোড়াটারে একেবারে কবজা করে ফেলাইছে। আল্লাহু আকবার বলবেন না? ছোট মানুষ কাম বড়, ছোট মানুষ কাম বড়, ঠিক না? বড়টারে দর্শে ডাক দিয়া রে নেই আবু জাহেল, আর সামনের দিকে আগাবি নাও, তুই কিন্তু আমরা মুআজ মুআব্বিস দুই ভাই কাছে একেবারে বন্দী হয়ে গেছস, পালাবার চিন্তা আর করিস না। আবু জাহেল ডাক দিয়ে কয়, পিছনের নিচের দিকে চাইয়া দেখি দুইটা পুচকা, এরা আমারে কি করবে? আবার চিন্তা করে, বলা যায় না তোরা কে? বলে আমরা মুসলমান। বলা যায় না, ছোট হলে কি হবে? মুসলমানদেরকে বিশ্বাস নাই। কথা কয় না, কথা কয় না। ছোট জিনিস দিয়া আল্লাহ বড় জিনিস, আবু জাহেল কয়, ছোট জিনিস দিয়া ভগবান বড় জিনিস করা। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে, ছোট্ট জিনিস দিয়া পারে না? নমরুদ্দারে মারতে আল্লাহর কি লাগছে? কথা কয় না, কথা কয় না জাতি। মশা, তাও কি সবলটা না ল্যাংড়াটা? জোরে কয় ল্যাংড়া না সবল? ল্যাংড়া। আল্লাহ দেখাইয়া দিয়েছে, ল্যাংড়া দিয়া আমি তোরে বেইজ্জতি করে দিলাম। তারপরে যে মুসলমান জাতি, তোমার কি ঈমানের পাওয়ার, ঈমানের জাগ্রত সেই চেতনা তোমার কি জাগে না? আল্লাহ ল্যাংড়া মশা দিয়া মারছে ওরে। ছোট্ট মানুষ, তোরা আমার কি করবে? আবার মনে মনে চিন্তা করে, মুসলমানদের বাচ্চা মুসলমান, এরে দিয়ে বুঝা যায় না কি জানি কি হইয়া যায়। কিরে বাবা কি হয়েছে? নাম আবু জাহেল কয়, তো পুচকা দুইটাই আমাদের কয় নামতে। এই বেটা দেরি করিস না, নাম। কেমনে নামবে? আবু জাহেল তো নামে না, অনেক উঁচা। কিতাবের মধ্যে আসি এত উঁচা, ছোট ভাই বড় ভাইরা ডাকতে কয়, কেমনে নামাই গো, কেমনে নামাই? ঘোড়া বাহনটা উঁচা, আবু জাহেলও বড় উঁচার মধ্যে বইয়া রইছে। কি করি গো, আমরা তো ছোট্ট মানুষ, ঘোড়ার নিচ দিয়া যাই, মাথাটা ঘোড়ার পেটের লগে লাগে। কত বড় দেখছেন না, মাথাটা ঘোড়ার পেটের নিচ দিয়া লাগে। কি করে এইবার? আল্লাহ রে আমাকে সাহায্য করে, আল্লাহ ডাক কই, তোমাদের সাহায্য করব এই ঘোষণা আমি আরো আগেই দিয়া দিছি। আল্লাহু আকবার বলবেন না? ভাই ভাইয়া, আল্লাহর হাবিব যে দোয়া করছিল, যেই পাহাড়ে, ওই পাহাড়টার উপরে আমি বসছি, বসে বসে গড়াগড়ি করেছি, দেখি মানুষ গড়াগড়ি খায়। আমার পরনে সাদা কাপড়, সমস্ত কাপড়গুলি এইগুলি লইয়া গড়াগড়ি করলাম। আবার বোতলের মধ্যে কইরা বালু কতটি লইয়াইছি, বালু কতটি লইছি, লইয়া একেবারে বিগিয়ের মধ্যে ঢুকাই থুইছি। আমার যখন ইমিগ্রেশনে দশ, আমার কলজা আমার এই আটকাই রাখছে। আমি তো ভিতরে খালি
মানে কাছে না জানি মানে সোরের মন পুলিশ পুলিশ এটা তো চুরি করছি নাকি কন এসকের চড়ে আনছি বালু কত দিয়ে আনছি রহমতের বালু বরকতের বালু এখানে কতক্ষণ পরে গেলাম কিরে ভাই কি হয়েছে এটা যায় না কে কয় হুজুর আমাদের কম্পিউটারের সমস্যা আমি বাচ্চা গেছি গে আমার ভাই এইবার জবাব কয় ছোটটাই বড়টারে ডাকতে কয় এরে ভাই একটা বুদ্ধি আইছে আমার মাথায় বুদ্ধিটা দিছে কে ডাকতে কয় বিউটি দিয়া দিলাম ডাকতে কয় আরে নামাইতে পারবি না ছোটটাই ডাকতে কয় ভাই একটা কাজ কর তুই পিছনে যা পিছনে যাইয়া আবু জাহেলের ঘোড়াটার সঙ্গে একটা কোপ লাগাইয়া দিবি তলবারি দিয়া আর আমি একই সঙ্গে আমি আবু জাহেলের ওই যে দুইটা পাও ঝুলে আছে পেটের কিনারে দিয়া কথা কয় না ওই যে দুইটা পাও ঝুলে আছে আমি আরে নামানের ফর্মুলা বাইর করিয়া ফেলাইছি ওই পা দুইটা ঝুলে রইছে আমি তো আমার মাথা বরাবর আমার তলবারিটা উঁচু করলে ওর শরীরে আঘাত করতে পারবো না কিন্তু ওর পায়ের মধ্যে আঘাত করতে পারবো তবে ভাই একটা কথা মনে রাখিস রে ভাই তুই পারবি ঘোড়ার দুই পায়ের মধ্যে কূপ মারবি আর আমি মারবো আবু জাহেলের পায়ের মধ্যে কূপ মারবো কোপ দুইটা যেন এট এ টাইম হয় একসঙ্গে যেন হয় এইবার দেখে আল্লাহু আকবার বলে যখন কোপ মারে ওইটাই দুইটা কোপ দুইটা পায়ের মধ্যে ঘোড়ার দুইটা পায়ের মধ্যে যখন কোপ লাগাইয়া দিছে ঘোড়া মারছে লাফ আবু জাহেলের পায়ের সঙ্গে যখন আরেকবার লাগাইয়া দিছে আবু জাহেল কয় আল্লাহ ভগবান আমি গেছি গাম যখন পায়ের কিনারে হাত লাগাইছে ঘোড়াও মারছে লাফ এইবার আবু জাহেল ক্রাশ করে জমিনে পড়ে গেছে যুক্তিটা ঠিক আছে না কথা কয় না ফর্মুলাটা ঠিক আছে কি বুদ্ধি দেখছেন নি দুইটা বলার নামাইয়া এইবার কয় বন্দি আল্লাহ ডাকতে কয় আর করিস না ছোটটাই বড়টারে ডাকতে কয় ভাই রে বেশি দেরি করা যাবে না এই শয়তানরে বিশ্বাস করা যায় না জলদি কোপানি শুরু করে দা তলবারি দিয়া অমনি আতালে ফাতালে কোপানি শুরু করছে আবু জাহেলের জ্ঞান হারা হয়ে গেছে মনে নাই মরে নাই কিন্তু দুই ভাই মনে করছে গেছে গিয়া আর মারিস না মইরা গেছে ভাইরা আমার বন্ধুরা আমার গোষ্ঠের উপরে অনেক সময় বড় বড় আঘাত লাগলে তারপরে কিন্তু মানুষ বাইসা যায় আছে না আবু জাহেলের দশা হয়েছিল এইভাবেই আবু জাহেলকে মাইরা দুই ভাই যুদ্ধ করতে করতে দুই দিকে চলে গেল এমন সময় আবু জাহেলের ছেলেটা ইসা দেখে আবু জাহেল বাপটারে কেডা মারলো কে মারছে আমার বাবারে কে মারছে আমাদের দলে 1000 মুসলমানদের দলে মাত্র 300 রণক্ষেত্রে এই অবস্থায় আমার বাবারে কে মারলো এমন সময় বীরের সাথে জবাব দেয় মুআজ ডাকতে কয় আমি তোর বাপরে মারছি তোর বাপে হইল জাহান্নামের কীট কেন রে মারলি আমার বাপটারে আমার বাবারে কেন মারলি তোর বাবাই হইল জাহান্নামের কীট তোর বাবাই হইল আমার আল্লাহর হাবিবের দুশমন তোর বাবার কারণে আল্লাহর হাবিব মক্কায় থাকতে পারে নাই মা বাবার দেশে জন্মভূমিতে থাকতে পারে নাই কত কষ্ট দিয়েছে তোর বাবা শেষ পর্যন্ত আল্লাহর হাবিবকে দেশ থেকে বের করে দিয়েছে ওয়াদা করেছিলেন আমার আল্লাহর হাবিব তোর বাবার মাইরা আমার আল্লাহর হাবিবের বদলাটা নিয়ে নিলাম আল্লাহু আকবার ঠিক আছে নি কথা ঠিক আছে বদলা নিয়ে আইছি সেই জন্য তোর বাবারে মারছি আবু জাহেলের পুলাই ডাকটা কয় আমার বাবারে তুই মানলি তোরে তো আমি ছেড়ে দিতে পারি না বড় মানুষ তুলনামূলক হযরতে মুআজ ছোট মানুষ লাগা গেছে এইবার তোরে খাইছি মারামারি শুরু হয়ে গেল তলবারি দিয়ে যখন যুদ্ধ শুরু হয়ে গেল হাদিস শরীফের মধ্যে আছে ছোট মানুষ একটা তলবারের আঘাত দেইয়া আবু জাহেলের ছেলের ওই তলবারির আঘাতটা দেইয়া হযরতে মুআজ তার এই বাম হাতের মধ্যে কুপটা লাগছে লাগার পরে দিয়ে কাটতে পারে এই হাতটা দুইটা টুকরা হয়ে যায় কিন্তু আলাদা এখনো হয় নাই একটুখানি মিশকাতের হাদিসে আসছে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে একটুখানি এইভাবে চামড়ার সঙ্গে লেগে আছে ঝুলে আছে সামনের দিকে এইভাবে এরকম লড়ে হযরত
তরবারি যখন পরিচালনা করে তখন ওই হাতটা বারবার হাতে এখানে বাড়ি লাগে। এইভাবে দেখতে পারেন, এই আবু জাহেলের সন্তান একটু দাঁড়াও, তোমার সঙ্গে আমি একটু পরে জিহাদ করি, আগে একটুখানি আমার বাম হাতের সাথে একটু জিহাদ কইরা লই। একটু সুযোগ চাইয়া নিলেন। এই নিয়মটা জিহাদের ময়দানে আছে বাইরে আমার বন্ধুরা আমার। এইবার তিনি জমিনে বসলেন, বসার পরে দিয়াম এই তরবারিটা জমিনের মধ্যে রাখলেন, রাইকা ডান হাত দিয়া বাম হাতের কবজি যেইটা ঝুলে আছে বাম হাতের কবজিটা জমিনের মধ্যে ফেলাইয়া এইবার ডান পাওটা কবজির উপরে দিয়া আল্লাহু আকবার বলে একটা টান মারলেন, মাইরা হাতটারে ছিন্ন করে দিলেন, দেহের থেকে আলাদা করে দিলেন। দেহের থেকে আলাদা করে দিলেন, ওইভাবেই তখন হাতটা এইভাবে লাফালাফি করে, এইভাবে হাতের দিকে চাইয়া মাছ ডাকতে বলে, হাতরে কিছুদিনের জন্য কিছু সময়ের জন্য আমি তোরে আমার দেহের থেকে আলাদা করলাম, ছিন্ন করে দিলাম, ভুলে যাস না রে হাত, আমি কিন্তু তোরে আল্লাহর হাবিবের মহব্বতে আল্লাহর হাবিবের প্রেমে আমি তোরে আমার দেহের থেকে ছিন্ন করে দিলাম। এ হাত কিয়ামতের দিন আমার ভুলে যাস না, ভুলে যাস না রে হাত, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তুই সাক্ষী দিস আমার আল্লাহর হাবিবের খাতিরে আল্লাহর হাবিবের মহব্বতে আমি আমার দেহ থেকে আমার বাম হাতটা ছিন্ন করে দিলাম। ওইভাবে আঘাত করতে লাগলো। অমনি হযরতে মাস জমিনে পড়ে গেলেন বদরের ময়দানে। এই অবস্থায় জিহ্বা বের হয়ে যায়, বারবার জিহ্বা বের হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, বেশি বেশি রক্তক্ষরণ হলে দেখবেন, বড় অ্যাক্সিডেন্ট হলে বারবার মানুষ কিন্তু পানি খাইতে চায়। হযরত মাস বারবার জিহ্বা বের করে দেয়। দূর থেকে ছোট ভাই দেখা দৌড়ে আসে, আইসা ডাক দিয়ে বলে, ভাই কি হয়েছে রে ভাই? তার মাথাটা তার উড়োর উপরে রাখিয়ে ডাক দিয়ে বলে, ভাই রে কি হয়েছে রে ভাই, কি হয়েছে, তুই এমন করস কেন? ভাই রে, আমি আমার রাসূলের জন্য আমার রাসূলের দুশমনটার জাহান্নামে পাঠিয়ে দিয়েছি, আমি তৃপ্তি পাইছি, কিন্তু আমার হাবিবের জন্য আল্লাহর বন্ধুর জন্য আমি একটা হাতকে আমি কুরবানি দিয়ে দিলাম, কিয়ামতের দিনে যেন এটা সাক্ষী দেয়। আমার ভালো লাগে না ভাই। ডাক দে বলে, ভাই রে এমন করো কেন? জিহ্বা বের হয়ে আসতেছে। এ ভাই, তোমার কি মনে চায় একটু পানি পান করতে? তোমার কিছু খেতে মনে চাই কিনা রে ভাই? এই অবস্থায় তোমার কিছু মনে চাই কিনা আমাকে বলো, আমি এই যুদ্ধের ময়দানে তোমার জন্য তা ম্যানেজ করো রে ভাই, একটু বলো। এইভাবে বলতে যখন ছিল হযরতে মুআজ ডাক দিয়া বলে, ভাই তুই দিতে পারবি না, আমার এখন মনে যা চাই, আমার মনে যা চাই তুই দিতে পারবি না রে ভাই। ভাই আমার একবার বলো, আমি চেষ্টা করবো রে ভাই। ভাই পারবি নি? একটিবারের জন্য আমি বিদায় হওয়ার পথে, আমি শহীদ হওয়ার আগে আল্লাহর হাবিবের একটা নজর আমারে দেখাইতে পারবি? বিদায় বেলা আমি আমার হাবিবুল্লাহ নবীর একটাবার দেখতে চাই। ভাই ডাকতে বলে, ভাই রে এই অবস্থায় নিয়ে আল্লাহর হাবিবরে কই পাবো? তবে আমার ভাই রে, আল্লাহর হাবিবকে আমি দেখে যেতে পারলাম না, আমি শেষ দেখা দেখতে পারলাম না, আমি যাই রে ভাই, আমি যাই। আমার আল্লাহর হাবিবকে আমার আখিরি সালামটা পৌঁছাইয়া দিস। আমার ভাই, আমার নবীকে আমার আখিরি সালামটা পৌঁছাইয়া দিস। আর আমার হাবিবুল্লাহ নবীরে বলে দিবি, আমি মৃত্যুর আগ পর্যন্ত হাবিবুল্লাহ নবীর পক্ষে থাকিয়া, নবীর প্রেমে থাকিয়াও আমি কাফেরদের সঙ্গে জিহাদ করেছি, একটা হাত কতল করে দিয়েছি। আমি যাই রে ভাই, আমি যাই। আমি যেন আল্লাহর জান্নাতের, ওই জান্নাতের সুঘ্রাণ আমি নাকে পাইতেছি। এই কথা বলতে
বলতে হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জমিনের থেকে শহীদ হয়ে গেলেন, বিদায় হয়ে গেলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ডাক দিয়ে বলে এইভাবে যারা দ্বীনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআন সুন্নাহর জন্য যারা জীবন দিয়ে দেয় তাদের মর্যাদা কি আল্লাহ কোরআন এইভাবে বলে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে এইভাবে জীবন দেয় তাদেরকে কেউ মরা কইও না, মৃত হয় নাই তারা, যা তুমি আমি উপলব্ধি করতে পারি নাই, তারা হলো বাল আহইয়া, তারা হলো জিন্দা। আল্লাহর আরেকটা সূরার মধ্যে, সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাম তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ ডাক দেয় যারা আমার পথে, আল্লাহর পথে, রাসূলের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, দ্বীনের জন্য যারা জীবনটা দিয়ে দেয় বাল আহইয়া, তারা জিন্দা, এবং আমি আল্লাহর পক্ষ থেকে কবরের মধ্যে তারা রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ, কি জোরে বলবেন না? এই ছিল মুসলমানের ইতিহাস। সেই ইতিহাস আমাদের জানতে হবে, সেই ইতিহাস আমাদের মাথায় রেখে আগামী দিনে আমাদের হাঁটতে হবে, চলতে হবে। ইসলামের পথে আসি না নাই? কথা বলেন, আসি না নাই? আমাদের গ্রন্থ কোরআন সুন্নাহ, ঠিক কিনা বলে কোন? কোরআন সুন্নাহ ছাড়া অন্য কিছু মানি না আমরা। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, দলিল আরবা, এই চারটা মানি। এই চারটার বাইরে যা আছে সব ভ্রান্ত, সব ভণ্ডামি। ঠিক না? ঠিক করে সুন্দর ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে তা বলতে চেয়েছিলাম, বাঁচলে গাজী, মরণে শহীদ, দুই দিকে আসি, লাভ আছে। মাঝখানে থাকলে দুইটা মরবেন, আপনার অপমানিত, লাঞ্ছিত হবেন। সেই জন্যই আমি আপনাদেরকে বলবো, বন্ধু এই দুনিয়ায় কাদের কাছ থেকে শিখবেন, কাদের কাছ থেকে জানবেন, এই আয়াতখানা পড়েই আমি শেষের দিকে ইতি টানতে চাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বুঝতে পারছি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন বন্ধু হবে তিনজন। কয়জন? তিনজন। যারা বলেন কয়জন? তিনজন। আপনি যদি আল্লাহর বন্ধু হইতে চান তাহলে তিনজনকে গ্রহণ করেন। আল্লাহর কোরআনে সেই কথা এইভাবে বলেন। আর আমার হাফেজ সাহেব, আপনি হাফেজ, এই যে আমার ভাই হাফেজ সাহেব, সূরা মাইদার 56 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহ فإن حزب الله هم الغالبون। আল্লাহ কোরআনে ডাকতে কয় বন্ধু হবে তিনজন। কয়জন? একজন হলো আল্লাহ, জোরে বলেন একজন কে? দ্বিতীয় জন কে? জোরে কোন? দ্বিতীয় জন কে? রাসূলের শব্দ, রাসূল শব্দ আইছে না? রাসূলাহু আইছে না? দ্বিতীয় হলো রাসূল, তৃতীয় হলো মুমিন। তৃতীয় হলো মুমিন। মুমিন বান্দা কারা? আল মুমিনুনা লা ইয়ামুতুনা বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা। ফানা আন্দার, ফানা আন্দার, ফানা কুন, বাকা আন্দার, বাকা আন্দার, বাকা কুন। ফানার স্তর, বাকার স্তর, দুইটা তরিকার মধ্যে হাদিস থেকে নেওয়া হয়েছে। দুইটা স্তর তরিকার মধ্যে আছে। বাবারে আমার, বন্ধুরে আমার, এইটা হলো কোন জায়গায়? লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ। এই জিকির করতে করতে আপনি একটা স্তরে চলে যাবেন, এইটারে বলা হয় সুলতানুল আসকার। সুলতানুল আসকারের অবস্থা হলো প্রত্যেকটা জায়গায় পশমের গোড়ায় গোড়ায় ঘাম হবে, আল্লাহর জিকির হবে, এইটার নাম হলো সুলতানুল আসকার। এরপরে হবে দায়রায়ে ইমকান, দায়রায়ে ইমকানের পরে হবে, এরপরে হবে আপনার বেলায়েতে কুবরা, বেলায়েতে সগরা। বেলায়েতে কুবরা, বেলায়েতে সগরার মধ্যে 19টা মুরাকাবা আছে। তার 17 নম্বর 18 নম্বর মুরাকাবার মধ্যে রয়েছে কি? ফানা আন্দার, ফানা আন্দার, ফানা কুন, বাকা আন্দার, বাকা আন্দার, বাকা কুন। তুমি যখন ফানা জগৎ
জগতে যাইবা তখন তুমি ফানা হইয়া যাও, যখন বাকাই জগতে যাইবা তখন তুমি বাকাই জগতে হয়ে যাবে। এ বাবা, আল্লাহর ওলিদের কাছে গেলে তুমি তোমার মারেফত, আল্লাহর মারেফত তুমি জানতে পারবা। এ বাবা আমার বন্ধুরা আমার, সেই জন্যই আল্লাহ কয় তিনজনের সাথে থাকো। আল্লাহকে পাওয়ার জন্য রাসূলকে ধরো, আল্লাহ রাসূল পাওয়ার জন্য আল্লাহর ওলি ধরো। আল্লাহর ওলি ধরলে আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো, তোমাদেরকে কবুল করব, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় করব। সুবহানাল্লাহ বলে। কার কথা ধরে কোন? কার কথা? আল্লাহর কথা। তাইলে আল্লাহর ওলিদের সাথে আসি না নাই? কথা কোন আসি না নাই? ওলি লাগবে। এই জন্য আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় তুমি ওলি হও, ওলির সঙ্গে থাইকা তুমি ওলি হও, ওলির সঙ্গে থাইকা। ওলিদের কোনো ভয় নাই, চিন্তাও নাই, তাদের আখিরাতে কোনো ভয় নাই, দুনিয়ায় কোনো ভয় নাই। আখিরাতে তাদের কোনো চিন্তা নাই, দুনিয়ায় তাদের চিন্তা নাই। আল্লাহ মানা হয়ে যদি জমিনের থেকে বিদায় হইতে পারো, তাহলেই তোমাদের জিন্দেগি সফলতা অর্জন হবে। এই অবস্থায় যদি দুনিয়াতে বিদায় হইতে পারো, আল্লাহ তোমার জান্নাত দিব ডাইকা ডাইকা। হবে না। আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও পূর্ণময় আত্মা, ও আমার বন্ধুরা, ও আমার ওলিরা, আসরে জলদি করে জান্নাতে ঢুকে যাও। আল্লাহু আকবার। জান্নাত তোমার চাইতে হবে না, তুমি প্রস্তুত হয়ে যাও। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। নবীর তরিকায় থাকো, তুমি হালাল হারাম বাইসা চলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং দান খয়রাত বেশি বেশি করো। দান খয়রাত করলে ইবাদতের চাইতে দান খয়রাতের দাম আল্লাহর কাছে বেশি। আবার ইবাদত ছাড়িয়া না, ওইটা লইয়া নামাজ রোজা যারা করে তারা দান করলে ইবাদতের চাইতে দান খয়রাতে সওয়াব বেশি দেয়। কারণ এই টাকা পয়সা দরকার আছে না নাই? এইগুলি দিয়া কি হয়? মসজিদ হয়, মাদ্রাসা হয়। পৃথিবীর শ্রেষ্ঠ খাত, দানের খাত হলো মসজিদ আর মাদ্রাসা। কথা কন না কেন? আমরা কত আকাম কুকাম। এখন একদল পোলা বানাইছে, স্যার স্যার এই নেতার কাছে আইছে, নেতা স্যার আমরা তো আজকে ক্রীড়া প্রতিযোগিতা আছে, আমাদের এখানে গান বাজনা হবে, আমাদের এখানে ফুটবল খেলা হবে, ক্রিকেট খেলা হবে, এইগুলো